হরি হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে 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 রাধে। ব্রজ জন প্রিয়তম বাল মুকুন্দম রাধারমণম হরে হরে রাধারমণম হরে হরে। ব্রজ জন প্রিয়তম বাল মুকুন্দম রাধারমণম হরে হরে রাধারমণম হরে হরে। ব্রজ জন প্রিয়তম বাল মুকুন্দম রাধারমণম হরে হরে রাধারমণম হরে হরে। ব্রজ জন প্রিয়তম বাল মুকুন্দম রাধারমণম হরে হরে রাধারমণম হরে হরে। কেশর তিলকম কৃষ্ণ বরণম কেশর তিলকম কৃষ্ণ বরণম কেশর তিলকম কৃষ্ণ বরণম কেশর তিলকম কৃষ্ণ বরণম রাধারমণম হরে হরে রাধারমণম হরে হরে। ব্রজ জন প্রিয়তম বাল মুকুন্দম রাধারমণম হরে হরে রাধারমণম হরে হরে।
जय 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 श्री श्री गुरु गौरांग गांधर्विका गिरधारे जो की जय कलयुग भगवान श्री चैतन्य महाप्रभु की जुग धर्म नाम संकीर्तन महामहोत्सव की जय पुरुषोत्तम व्रत की पुरुषोत्तम मास की पुरुषोत्तम देव की जय पुरुषोत्तम व्रत पालनकारी भक्तबिंदो की जय 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 मायापुर श्री चैतन्य मठेर बर्तमान आचार्य एवं विष्णुपाद श्री शिल भक्ति स्वरूप सन्यासी गोस्वामी गुरु महाराज की जय नित्य उपविष्टं विष्णुपाद श्री शिल भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज की जय नित्य उपविष्टं विष्णुपाद परमहंस श्री शिल भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय नित्य उपविष्टं विष्णुपाद परमहंस अष्टोत्तर शत श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद की रूपानु गुरुवर्गो की रूपानु आचार्य बिंदो की अनंत गुरु वैष्णव बिंदो की आपन आपन गुरुदेव की जय ग्रामवासी भक्त बिंदो की निताई गौर परमानंदे हरे बोल। आज के আমরা সবাই এখানে সমবেত হয়েছি पुरुषोत्तम व्रतेर आज के शेष दिन एक मास धरे आमादेर जे व्रत चलछे आज के तार समाप्त दिवस सेई उपलक्षे आमरा कलिजुग प्रमतारी भगवान श्री चैतन्य महाप्रभुर प्रवर्तित जुग धर्म नाम संकीर्तन सहयोगे नगर संकीर्तन परिक्रमा आमरा करे এখন কিছু ভাগবত কথা শ্রবণ করব এরপরে সকলেই আপনারা প্রসাদ পেয়ে যাবেন। আমাদের পরপর 3 দিন প্রোগ্রাম আজকে হচ্ছে তার প্রারম্ভ দিবস। মায়াপুর শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ। आज থেকে প্রায় 108 বছর পূর্বে 1918 সালে এই চৈতন্য মঠ প্রতিষ্ঠার মূল কারণ আমরা যারা বদ্ধজীব অচৈতন্য হৃদয়ে চৈতন্য জাগ্রত করাই তার উদ্দেশ্য। আমরা অনেকেই জানি না যে আমাদের এই দেবদুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, আমাদের কি করণীয় কর্তব্য। পশু পাখি কীট পতঙ্গ আদি 84 লক্ষ জনিতে আমরা ভ্রমণ করছি, বিভিন্ন রকম দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, কিন্তু এই দেবদুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি এই শরীরেই একমাত্র এই দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পাওয়ার জন্য হরিভজন করার একটা সুযোগ আছে। অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা,
এই ভৌম প্রপঞ্চে এই দুঃখ কষ্ট থেকে যদি নিবৃত্তি পেতে হয়, যদি আমাদের নিত্য আলোয় ভগবত ধামে ফিরে যেতে হয়, তাহলে ধর্মপথে আমাদের থাকতে হবে। ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, যে ধর্মগ্রন্থ ভগবান নিজে, আমরা যারা কৃষ্ণ ভোলা জীব, এদেরকে কৃষ্ণ উন্মুখ করবার জন্য গ্রন্থকারে আমাদেরকে দিয়েছেন। সাধু গুরু বৈষ্ণবদের কৃপায় আমরা যদি সেই ধর্ম কথা মেনে নিজেদের জীবনে আচরণ করতে পারি, তাহলেই আমাদের এই জন্ম মৃত্যু জোড়াব্যাধি নামক দুঃখ কষ্ট থেকে আমরা নিবৃত্তি পাব। আমরা অনেক মনে করি না, এই জীবনটা তো আমাদের খুব আনন্দেই কাটছে। এগুলো আনন্দের জায়গা নয়। এই যে আমরা এই মত্তলোকে আমরা আছি, দুটো জিনিস দিয়ে তৈরি, দুঃখ আলম অশাশ্বতম। এটা দুঃখের জায়গা। আমরা মনে করছি আমরা খুব আনন্দে আছি, সুখে আছি, কিন্তু কেউ আমরা সুখে নেই। আর অশাশ্বতম, আমরা মনে করি আমার মৃত্যু হবে না, আমি নিত্য থাকবো না। ভগবান গীতাতে বলছেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সচিত অরসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আবার যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তাহলে কি আমরা বারবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমরা ঘুরতে থাকবো? এটা প্রশ্ন। যদি এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি আমরা বারবার ঘুরতে না চাই, তাহলে হরিভজন করতে হবে। হরিভজন করব কি করে? হরি ভক্ত সঙ্গ করতে হবে। শ্রীমদ্ ভাগবতমে বলছেন, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্টকী। আমাদের অনাদিকাল ধরে যে অনর্থগুলো আছে, যে পাপগুলো আছে, এগুলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যাবে গ্রন্থ ভাগবতের কথা ভক্ত ভাগবতের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে। আর ভক্ত ভাগবত ভগবানের উত্তম উত্তম কথা বলবেন ভগবতে উত্তম শ্লোকে, আর তাতে ভক্তি ভবতি নৈষ্টকী। আমাদের তখন ভগবানের সেবা করবার একটা নিষ্ঠা জন্মাবে। আমরা যারা মনে করছি সংসার সুখটাই সুখ, সংসারে আমরা খুব ভালোই আছি, আমরা যারা মনে করছি এটা কিরকম সুখ? আগেকার দিনে রাজারা কোনো কয়েদি কে যদি মৃত্যুদণ্ড দেয়, একটা বড় জলাশয়ে তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে জল্লাদ কি করে, তার চুলের মুঠি ধরে জলের মধ্যে ডোবায়। কিছুক্ষণ রাখার পর সে যখন দম নিতে পারবে না, ছটপট করবে, তাকে একটু তোলায়। তোলার পর ও নিঃশ্বাসটা পুরোটাও নিতে পারে না, আবার ডোবায়। বলছে কখনো চুবায় কখনো উঠায়। এই চুবিয়ে উঠানো যে ফিউ টাইম, অল্প যে টাইম, এই টাইমটি হচ্ছে এই সংসারের সুখ। ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে আমরা মনে করছি খুব আমরা আনন্দে আছি। দেখুন, আমাদের যাদেরকে নিয়ে আমরা এত আনন্দে আছি মনে করছি, কাউর সঙ্গে কোনো সম্বন্ধ নেই। ভগবান গীতাতে বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদয় উজ্জন ভ্রময়াম সর্বভূতানি যন্ত্ররূরানি মায়া। দেহরূপ যন্ত্রের মাধ্যমে আমাদেরকে শুধু ঘোরাচ্ছে। চিন্তা করুন, আমাদের আগের জন্মের যে পিতা মাতা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, তারা কোথায় আছে? আমাদের যে এই জন্মে
যারা মারা গেছে, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা যাদেরকে দেখেছি মারা গেছে, ওদেরকে আমরা পুড়িয়ে দিয়েছি, একবার চিন্তা করুন উনি কোথায় আছেন। উনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন, উনিও বলতে পারবেন না, আর আপনিও বলতে পারবেন না। আমি আগের জন্মে যেমন কর্ম করেছি সেই অনুযায়ী আমি এই জন্ম পেয়েছি, আবার এই জন্মে আমি যেমন কর্ম করব আগামী জন্ম সেভাবে আমি পাবো। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো। তাই আমাদের এমন একটা কর্ম করতে হবে যেন আর এই জন্ম মৃত্যু আমাদের পেতে না হয়। আমরা মনে করি যে দেবতারা অমর, দেবতাদের মৃত্যু নেই, আমরা এটা মনে করি। ব্রহ্মা থেকে আরম্ভ করে ক্ষুদ্র পিপীলিকা প্রত্যেকের মৃত্যু আছে। কেন, এই ব্রহ্মাণ্ডে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদের প্রত্যেকের মৃত্যু আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, আব্রহ্ম ভুবন লোকে। এই যে একটা ব্রহ্মাণ্ডে যে 14খানা লোক আছে, আমরা এই পৃথিবীতে যারা আমরা আছি, আমরা 7 ফ্লোর মানে 8 তলায় আছি। আমাদের উপরে 6খানা স্বর্গ আছে, আমাদের নিচে 7খানা পাতাল লোক আছে। আমরা ভূলোকে আছি। আমাদের উপরে 6খানা স্বর্গলোক কি? ভুব, সহ, জনহ, মহ, তপহ, সত্য। আর আমাদের নিচে 7খানা লোক আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই যে 14খানা লোক, আমরা সার্কেল ওয়াইজ ঘুরছি 14 লোকের মধ্যে, 14 ভুবনের মধ্যে 84 লক্ষ প্রকারের শরীর পেয়ে আমরা ভ্রমণ করছি। তার মধ্যে একটা পিঁপড়ের শরীরে যারা আমরা জন্মগ্রহণ করছি তার হয়তো আয়ুটা একটু কম, আমরা মনুষ্য শরীর পেয়েছি আমাদের একটু বেশি। আমাদের দিকে দেবতারা যারা আছে তাদের আরো বেশি, ব্রহ্মাজির সব থেকে বেশি। দেবতাদের আমাদের 8800 বছর সমান দেবতাদের একদিন। আর আমাদের যে চতুর্যুগ যে আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই সত্য, ত্রেতা, দাপর, কলির আয়ু হচ্ছে 43,20,000 বছর। এইরকম 1000খানা চতুর্যুগ যখন হবে, মানে 432 কোটি বছর সমান ব্রহ্মার 12 ঘন্টা। 432 কোটি বছর সমান ব্রহ্মার 12 ঘন্টা, আবার 12 ঘন্টা রাত্রি হবে। এই হলো 24 ঘন্টা ব্রহ্মার একদিন, মানে 864 কোটি বছর সমান ব্রহ্মার একদিন। এইভাবে 365 গুণিত 100, ব্রহ্মারও আয়ু 100 বছর। তাই আমরা বলি দেবতারা অমর, অ্যাকচুয়ালি ওরাও অমর নয়। একমাত্র নিত্য বস্তু হচ্ছে ভগবান। তিনি চিৎ জগতে আমাদেরকে, আমাদের অ্যাকচুয়ালি স্থান হচ্ছে চিৎ জগতে। সেখানে যাওয়ার জন্য এই ধর্মপথ অবলম্বন করিয়েছেন। আপনারা যারা ভাগ্যবান এবং ভাগ্যবতী, এই দামোদর এই পুরুষোত্তম ব্রততে আপনারা হরিনাম সংকীর্তন যোগে পুরো গ্রামকে গ্রাম আপনারা ঘুরেছেন। তারপরে এই যে 3 দিন ধরে ভাগবত কথা হবে, আপনারা চলে আসবেন তাড়াতাড়ি, এগুলো শ্রবণ করবেন। আপনাদের পূর্বজন্মের অনেক স্বীকৃতি বলে এই সাধুগুরু বৈষ্ণবদের দর্শন আপনারা পেয়েছেন। তাই আমরা এটাকে, এই স্বীকৃতিটাকে বাড়াবো। যে যত বাড়াতে পারবো তার তত লাভ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভগবান গীতাতে বলছেন, যজ্ঞ শিষ্ট অশ্বিন সন্তঃ মুচ্যন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তে অঘম পাপাহা এই পচাত্মি আত্মকারণাৎ। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়, কারণ তারা যা কিছু খায় ভগবানকে নিবেদন করে তার প্রসাদ পায়। যারা স্বার্থপর হয়ে
নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে এবং খায়, তারা প্রত্যেকটা গ্রাসে গ্রাসে পাপ খায় এবং তারা চোর। তাই আমরা চোর হতে চাই না। দোকানে মাল কিনতে গেছি, দোকানে আমরা যেটা পছন্দ সেটা নেব, দোকানদারকে দেব, দোকানদার বিল করবে, পয়সা পেমেন্ট করব, মাল নেব। এটা হচ্ছে ধর্মপথ। আমি 10টা মাল নিয়েছি, 6খানা মাল দোকানদারকে দিলাম আর 4টে ব্যাগের মধ্যে ঢুকে নিলাম, আমি কিন্তু চুরি করেছি, এটা কিন্তু পাপ। তাই আমরা বাড়িতে যখন পুজো করি, প্রত্যেকেই পুজো করি, আমরা যারা সনাতন ধর্ম অবলম্বনী আছি আমরা প্রত্যেকেই পূজা করি, কিন্তু ম্যাক্সিমাম লোক, আমরা ম্যাক্সিমাম যারা আছে এরা কিন্তু কি করে, মানে কিছু জিনিস না হলে কিন্তু আমাদের ধর্মপথে থাকা যাবে না। সাধুর সঙ্গ করলে আমরা এগুলো জানতে পারবো। যদি ভগবত ভক্তি যাজন করতে হয় সাধুর সঙ্গ করুন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনি যা চাইবেন আপনি সমস্ত জিনিস পাবেন। আমরা পাই না কেন? আমরা ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নাই। দৈন আত্মনিবেদন গোপ্তেতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। যে যদি আমাদের শরণাগতি থাকে, সাধুগুরু বৈষ্ণবদের প্রতি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু রক্ষা করবেন না। এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ভগবান গীতাতে নিজে বলছেন, অনন্য চিন্তন্ত মাম যে জন পর্য পাশ হতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষমম বহমহম। অনন্য চিত্তে যারা আমার উপাসনা করে, অনন্য চিত্তে যারা আমার উপাসনা করে, আমার নির্দেশ মেনে চলে, আমার ভক্ত সঙ্গ করে, তাদের যেটা নাই আমি তাদেরকে সেটা বহন করে দিই, আর তাদের কাছে যেটা আছে আমি সেটা সংরক্ষণ করি। ভগবান এত বড় অ্যাসুরেন্স আমাদেরকে দিচ্ছেন, কিন্তু আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নাই, যার জন্য আমরা এগোতে পারি না। তাই আপনাদের এই গ্রামের, যখন গ্রামে গ্রামে আমরা যাচ্ছিলাম, একটা জিনিস ভালো লেগেছে, আর কিছু নাই থাকুক, হরি মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে প্রত্যেকের বাড়িতেই। এটা ভালো, এটা ভালো। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের 10বিধ নাম অপরাধের মধ্যে একটা অপরাধ আছে, নাম বলে পাপ বুদ্ধি। নাম বলে পাপ বুদ্ধি। এই দুই যেন আমাদের না হয়, একদিকে নাম করব আরেকদিকে পাপ করতে থাকব, তাহলে কিন্তু লাভ হবে না। বলে কি রকম? শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী জিউ কি, মায়েরা একটু উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে। জয় জয় গোরাচাঁদের আরতি কোশোভা। জয় জয় গোরাচাঁদের আরতি কোশোভা। জাহান বিতট বনে জগমন লোভা। জগমন লোভা। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। নিকটে অদ্বৈত শ্রেণী বস ছত্রধর। নিকটে অদ্বৈত বস ছত্রধর। বসে আছেন গোরাচাঁদ,
রত্ন সিংহাসনে এবা বসে আছেন গোরাচাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে বলি গৌরাঙ্গের আরতি করি গৌরাঙ্গের আরতি করে ব্রহ্মায়াদি দেবগণে গৌরাঙ্গের আরতি করে বোম্বায়াদি দেবগণে গৌরাঙ্গের আরতি করে ওগো গৌরী কৃপা পাবেন বলে গৌরাঙ্গের আরতি করে গৌর কি পাবে বলে গৌরাঙ্গের আরতি করে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নর হরিয়াদি করি চামর ডোলায় নর হরি আদি করে চামর ডোলায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি গায় সঞ্জয় মুকুন্দ আদি ঘোষ আদি গায় শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল শিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল বলে মধুর মৃদঙ্গ বাজি পরমর শাল মধুর মৃদঙ্গ বাজি পরম রসাল বহু কোটি চন্দ্র যিনি বদনয়োজ্জ্বল ও কোটি চন্দ্র জিনে বদন উজাল বলি গল দেশে গলমালা করে ঝলমল দেশ বনমালা করে ঝলমালা শিব শুক নারদ প্রেমে গদ গদ শিবা শিব সুখ নারদ প্রেমে গদ গদ ঠাকুর ভকতি বিনদ দেখে গোরার সম্পদ ঠাকুর ভকতে বিনাদ দেখে গোরার সম্পদ জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন আরতি করয়ে ললিতাদি সখীগণ আরতি করে ললিতাদি সখীগণ মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর মদন মোহন রূপতি ভঙ্গ সুন্দর পীতাম্বর শিখি পুচ চূড়া মনোহর পীতাম্বর শিখি পুছ চূড়া মনোহর ললিত মাধব বামে বৃষভানু কন্যা ললিতা মাধব বামে বিশ্ব ভানু কন্যা নীল বাসনা গৌরী রূপে গুণে ধন্য সুনীল সনাগরী রূপে গুণে ধন্য বলি নানাবিধ অলঙ্কারে করে ঝলমল নানা বিধি অলঙ্কার করে ঝলম হরি মন বিমোহন বদন উজ্জ্বল হরি মন বিমন বদন উজ্জ্বল বিশাখাদি সখীগণ নানা রাগে গায় বিশাখাদি সখীগণ নানা রাগে গায় প্রিয় নর্ম সখী যত চামর ঢুলায় প্রিয় মন সখীগত চামর ডোলায় শ্রী রাধা মাধব পদ সরসি জয় আসে শ্রী রাধা মাধব পদ সরসিত আসে ভকতি বিনোদ সখী পদ সুখে ভাসে ঠাকুর ভকত বিনাদ সুখী পদ সুখে ভাসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিশ্ববন্দিত আকর মঠরা শ্রী চৈতন্য মঠ তৎপ্রতিষ্ঠাতা জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রী চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত জানাই। তাহার কৃপা আশীর্বাদ ভিক্ষা করি এবং মঞ্চে ভক্তি সুন্দর জিতেন্দ্রীয় মহারাজ এবং অন্যান্য বৈষ্ণববৃন্দ তাহাদের শ্রী চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই কিসমতপুর উৎপতিয়া এখানে কয়েক বছর ধরে মায়াপুরের যে মূল মঠ সেখান থেকে আচার্যদেব এবং আচার্যদেবের পার্ষদগণ এখানে এসে এখানে গ্রামবাসী ভক্তবৃন্দদের অনেক কৃপা আশীর্বাদ করেছেন। সেই ধারা এখানকার যারা মঠের আশ্রিত আছে তিনিও সকলের কৃপা হোক, সকলে যাতে ভালো থাকে তার জন্যে তিনি এই বৈষ্ণবদেরকে নিয়ে এসে 3 দিন ব্যাপী ভাগবত কথা হরিকথা নাম সংকীর্তনের মাধ্যমে গ্রামবাসী ভক্তদের জীবন ধন্য করেন। এখানকার গ্রামবাসীদের উদ্দেশ্য খুবই ভালো, কেননা এই সংসারে সমাজের লোক যারা সাধুগুরু বৈষ্ণবের মাহাত্ম্য বোঝে না তার অনেক অনুষ্ঠান করে, কিন্তু এরকম গৌড়ীয় বৈষ্ণবদেরকে নিয়ে অনুষ্ঠান অধিকাংশ স্থানে হয় না। কেন আমরা বৈষ্ণব মুখে শুনেছি হরিগুরু বৈষ্ণব তিনে স্মরণ হইলে বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। আমরা বদ্ধজীব বিভিন্ন কর্মের মধ্যে সংসারে থাকি, আমাদের সংসারে ছেলেপুলে আত্মীয় স্বজন পিতামাতা সকলকে নিয়ে চলতে হয়। সেই জন্যে ধর্মকে সাধুগুরু বৈষ্ণবের কে আশ্রয় করে তাদের আশীর্বাদ নিয়ে আমরা যদি ধর্মপথে থাকি, সংসারের মধ্যে থেকে ভগবানের চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মঙ্গল হবে।
সেই জন্যে বলেছেন হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ বলা হয়েছে। হরি মানে ভগবান, গুরু এবং বৈষ্ণব, এই তিন চিদানন্দ রূপের যদি কেউ ঘুম থেকে উঠে স্মরণ করে, কি হয়? আমাদের যে সমস্ত বিঘ্ন বিপদ, সংসারে বিভিন্ন অসুখ বিপদ আপদ এসে উপস্থিত হয়, হরিগুরু বৈষ্ণবকে স্মরণ করলে আমরা এই বিপদ থেকে মুক্তি পাই। আর কি হয়? আমাদের অভিষ্ট পূরণ হয়, আমরা যা চাই সেটা আমরা পাই, ভগবান তাকে দেয়। ভক্তকে আশ্রয় করে থাকলে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যা চায় তা দেয়। আমরা একটু আগে বন্দনা করেছি, বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বছর। বৈষ্ণব ঠাকুর কি? বৈষ্ণব ঠাকুরও দয়ার সাগর, এদাসে করুণা করি। বৈষ্ণবদের চিন্তা করলে, বৈষ্ণব সেবা করলে, বৈষ্ণবদের মুখের কথা শুনলে, বৈষ্ণব দর্শন করলে, বৈষ্ণবদেরকে স্মরণ করলে কি হয়? বৈষ্ণব প্রণাম দুঃখ নাশনম। বৈষ্ণবদেরকে দর্শন করলে, প্রণাম করলে কি হয়? অনাদিকালের পাপ দূরে যায়, দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। সেই জন্যে কেন হয়? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে থাকে। এই জন্য ভগবান বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। ভগবান তিনি ভক্তকেই শ্রেষ্ঠ আসনে প্রকাশ করেছেন। আমরা ভগবানের অনেক লীলাতে পাই। সেই জন্যে এই যে সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে এই রকম একটি ধর্মসভা 3 দিন ব্যাপী করা, এই গ্রামবাসীর অনেক পাওনা। মানুষ ধর্ম করে ভালো থাকে, ধর্ম করে সুখে থাকে, ধর্ম করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। এই জন্য আমরা গীতাতে পাই, যথা ধর্ম তথা জয়। ধর্মকে আশ্রয় করলে সে অবশ্যই ভালো থাকে। তার উদাহরণ আমরা শাস্ত্রে পাই। কৌরব আর পাণ্ডব ছিলেন। কৌরবদের তাদের প্রবৃত্তি কেমন ছিল, পাণ্ডবদের প্রবৃত্তি কেমন ছিল? কৌরবদের কাছেও ধর্মের অবতার আছে, পাণ্ডবদের কাছেও ধর্মের অবতার আছে। পাণ্ডবদের কাছে ধর্মের অবতার যুধিষ্ঠির মহারাজ, কৌরবদের কাছে ধর্মের অবতার বিদুর। বিদুরকে যখন মন্ত্রী করেছিলেন কৌরবরা, তখন দুর্যোধন কে উপদেশ দিয়েছিল, দেখো আমাকে তো মন্ত্রী করেছো, আমার কথা শোনো, ওদের যতটুকু একটু পাওনা ওদের দিলে তোমরা ভালো থাকবে, ওদের পাওনাটা দাও। কিন্তু দুর্যোধন ধর্মরাজকে কটু কথা বলেছিলেন, আমরা তোমাকে মন্ত্রী বানিয়েছি, আমাদের কথা শুনতে হবে। ছোট লোক ছোট জাত অনেক গালি দিয়েছিলেন। তিনি তখন মনের দুঃখে বিদুর তীর্থ পর্যটনে চলে গেছিলেন। পাণ্ডবদের কাছে ধর্মের অবতার যুধিষ্ঠির মহারাজ, কৌরবরা অনেক অত্যাচার করছেন, পাণ্ডবদের
সব থেকে শক্তিশালী ভীম অর্জুন চোখের সামনে দেখছেন কত অত্যাচার করছেন, আর দাদার দিকে তাকাচ্ছেন, দাদা আপনি খালি একটু আদেশ দেন আমরা শেষ করে দিতে পারি। ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বলছে দাঁড়াও, সহ্য করো, যে সয় সে রয়, শত লাঞ্ছনা শত গঞ্জনা সহ্য করিয়াও হরিভজন পরিত্যাগ করিবে না। সহ্য করাটাই মহা গুণ। তারা দাদা যা বলবে দাদার দিকে মুখের দিকে তাকিয়ে থাকতেন, অর্থাৎ ধর্মকে আশ্রয় করে তারা থাকতেন। যেই বিদুর চলে গেল, অর্থাৎ ধর্মকে যখন তাড়িয়ে দিলেন কৌরবরা, তখন কিন্তু তাদের বিপদ নেমে এসেছিলেন, যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এবং কৌরবরা যত বড় বড় যোদ্ধা এবং বলবান আমরা জানি, কিন্তু তাদের বংশে একজন কেউ বাতি দেওয়ার জন্য থাকলো না। কারণ কি না, এই ধর্মকে তাড়িয়ে দিয়েছে। আর পঞ্চপাণ্ডবরা ধর্মকে আশ্রয় করেছিল বলে তাদের কি হয়েছিল, অবশেষে হস্তিনাপুরের রাজা হয়েছিলেন, রাজ সিংহাসন লাভ করেছিলেন। কুন্তী দেবী দ্রৌপদী সুখে শান্তিতে বিরাজিত ছিল। সেই জন্যে যারা এই ভগবানকে, সাধুগুরু বৈষ্ণবকে, ধর্মকে আশ্রয় করে যারা সংসারে থাকেন, তাদের অবশ্যই মঙ্গল হয়, তারা শান্তিতে থাকেন, তারা আনন্দে থাকেন এবং তারা যা চায় তাই পায়। কেন? তাদের বাড়িতে লক্ষ্মীপতি নারায়ণের সেবা হয়, নারায়ণের ভজন হয়। এই জন্য তার বাড়িতে লক্ষ্মী যাওয়া আসা করে, যে বাড়িতে ধর্ম থাকে। ধর্ম পুরুষং মহারাজের মুখ থেকে আমরা শুনলাম। ধর্ম পজ্জিত কৌতবত্রয়ে আমরা ভাগবতের দ্বিতীয় শ্লোকে পাই। সেই ধর্মটা কি? স্বচ্ছ পবিত্র, সত্যং পরং ধীময়ী। সেই সত্য বস্তু ভগবান পরম পুরুষ শ্রীকৃষ্ণকে আমরা ধ্যান করব, তার পূজা করি। এই ধর্ম কথা বলতে গিয়ে ভাগবত অনেক কথা বলেছেন। আমাদের মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী, এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এতাত অর্থে অবতীর্ণ শ্রী সচ্চিনন্দন। এই কলিযুগের ধর্ম একমাত্র নাম সংকীর্তন। আমরাও সেই মহাপ্রভুর বাড়ি থেকে এসেছেন, মায়াপুর থেকে এসেছেন মহাপ্রভুর ভক্তরা। সেই মহাপ্রভু ভক্তদের সঙ্গে আমরা নগর সংকীর্তন করেছি। আমরা ভাগ্যবান। নগর সংকীর্তন শুনলাম। কীর্তন দুই প্রকার, একটা ব্যাসের কীর্তন, একটা নারদের কীর্তন। যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা এই ব্যাসের কীর্তন, মহাজনন কীর্তন এবং নারদের কীর্তন করে মানুষকে উপকার করে, মানুষের জীবন ধন্য করে, প্রকৃতপক্ষে মানুষের মঙ্গল করে। নাহলে এই সমাজে অনেক আসরে এই নারদের কীর্তন, ব্যাসের কীর্তন হয় না। কিসের কীর্তন হয়? অনেক আসরে কেলোর কীর্তন হয়, বা এটা গদা বাংলা কথায় বলে ছুঁচোর কীর্তন হয়। ছুঁচোর কীর্তন কি, কেলোর কীর্তন কি? যারা মহাপ্রভুর ভজন করে না, যাদের জীবনে আচার আচরণ নাই, পবিত্রভাবে চলে না, তাদের মুখ থেকে তারাই যদি
অভক্ত হয়ে ভক্তের অভিনয় করে ভগবানের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ লুটে নিয়ে যায়, তারও মঙ্গল হয় না, আর এই সমাজেরও মঙ্গল হয় না। ছুচোর কীর্তন। আবার কতগুলো কীর্তনীয় আছে পান টান, পান মানে আর টান মানে এগুলো খেয়ে আসরে না উঠলে গাইতে পারে না। চারানার ভাব, চোখের জল পার করে অভিনয় করে ভগবানের প্রসাদও পায় না, হরিমাল নাম জপ করে না, নিজেদের আদর্শ চরিত্র ঠিক নাই। এই জন্যে তাদের মুখ থেকে এই সমস্ত কীর্তন শুনলে মানুষের মঙ্গল হয় না। এই জন্যে এই গ্রামের যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সাধুবাদ দেওয়া হয়। তারা মায়াপুর থেকে মহাপ্রভুর বাড়ির ভক্তদের নিয়ে এসে এই নগর সংকীর্তন মাধ্যমে ভাগবত কথা, ধর্মকথার মাধ্যমে গ্রামের মানুষের জীবন ধন্য করেন। ভাগবত কথা, ভগবান কোথায় থাকে? ভাগবত কথা কথায় থাকেন। কৃষ্ণ কোথায় থাকেন? কোথায় কথায় থাকেন। ভগবান তাহলে কোথায় থাকেন? না কথায় থাকেন। ভগবান ভাগবত কথায় থাকেন। সেই কথা বলতে গিয়ে মহাপ্রভু বললেন, গঙ্গা ভাগবত তুলসী ভক্ত জনে চতুর্থ বিগ্রহ চারি শনে। আমি বৈকুণ্ঠ থাকি না, মদ ভক্ত যত্র তৃষ্ঠতি। যেখানে আমার ভক্ত থাকে আমি সেখানেই থাকি। অর্থাৎ যারা গঙ্গার পূজা করে আলাদা করে আমার পূজা করতে হয় না, সে আমাকেই লাভ করে। যারা তুলসীর পূজা করে সে আমাকেই লাভ করে। এখানে একটা খুব ভালো জিনিস দেখা যায়, হরি মন্দির, প্রত্যেক বাড়িতে হরি মন্দিরগুলো কত সুন্দর। হরির আরাধনা, হরির আরাধনা, সেখানে হরির আরাধনা হয় না, হরি ভক্তের আরাধনা হয়। হরি ভক্তের আরাধনা হয় বলে মানে বৃন্দা দেবীর, তুলসী দেবীর পূজা হয়, আরাধনা হয় বলে ওখানে বলা হয়েছে হরির আরাধনা। ওই জন্য বলছে তুলসীর পূজা করলে আমার পূজা হয়ে যায়, আমাকে আলাদা করে আর পূজা করতে হয় না। আর ভক্তের পূজা করলে আমার পূজা হয়ে যায়। ভক্ত সেবা, বৈষ্ণব সেবা। আর ভাগবত কথা শুনলে আমার পূজা হয়ে যায়। এই জন্য ভগবান কোথায় থাকেন? না ভাগবত কথায় থাকেন। যারা ভাগবত কথা শোনেন তারা ভগবানকে লাভ করেন। আমরা আরো 3 দিন যাবত এই ভাগবত কথার মধ্যে আমরা ডুবে থাকব এবং অনেক কিছু ভগবানের লীলা কথা আমরা আস্বাদন করব, জানতে পারবো, আমাদের মনুষ্য জীবন ধন্য করব। আজকের এই পর্যন্ত থাক। श्री हरि कीर्तन में नाचत श्री हरि कीर्तन में
दुलाला नाचत श्री हरि कीर्तन में सुंदर लाला सचर दुलाला नाचत श्री हरि कीर्तन में। भाले चंदन तिलक मनोहर अलक शोभे कपलन में भाले चंदन तिलक मनोहर अलक शोभे कपलन में हाल चंदन तिलक मनोहर अलग नाचत श्री हरि कीर्तन में नाचत श्री हरि कीर्तन नाचत श्री हरि कीर्तन में नाचत श्री हरि कीर्तन में। सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन लाला सचर दुलाला तो श्री हरि कीर्तन राधा शक्ति बिना न कोई श्यामल दर्शन पाओ दर्शन राधा शक्ति बिना न कोई श्यामल दर्शन पावे श्यामल दर्शन पावे आराधन कर राधे राधे कान भाग आए साधना कर राधे राधे काना भागे आवे कान्हा भाग आए कान्हा भाग आवे कान्हा भाग आए हो कान्हा भाग आवे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे गोविंद मन भजले नाम है राधे गोविंद मन भजले हरि का नाम श्री राधे श्री राधे क्या बात मोर मुकुट श्री बलबन माला केसर तिलक लगावे केसर तिलक लगावे मोर मुकुट श्री कलवन माला केसर तिलक लगावे केसर तिलक लगावे वृंदावन की कुंज गलिन में सबको नाच नचावे वृंदावन की कुंज गलिन में सबका नाच नचावे सबको नाच नचावे सबका नाच नचावे श्री राधे श्री राधे श्री राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम है श्री राधे गोविंद मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे
बोल जय नंद लाला जय गोपाला, नंद लाला जय गोपाला, जय 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 गोपाला, जय नंद लाला जय गोपाला। जय नंद लाला जय गोपाला। আরেকবার সবাই মিলে দুহাত তুলে শ্রী রাধে 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 রাধে। श्री राधे गोविंदा भजले हरि का प्यारा नाम है। राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। श्री राधे गोविंदा भजले हरि का प्यारा नाम है। राधे गोविंदा मन भजले हरि का प्यारा नाम है। दुहात तुले हरि बोल। কি হলো? ওই! हरि हरि बोल। बोलो वृंदावन बिहारी लाल की। জোর গলায় জোর গলায়। আপনারা তো সবাই প্রসাদ পেয়েছেন, আমরা তো প্রসাদই পাইনি এখনো। সবার আওয়াজ যেন হয় গলায়। বলো বৃন্দাবন বিহারী লাল কি। জয় জয় শ্রী রাধে, जय श्री राधे, জয় শ্রী রাধে, जय जय श्री राधे। राधे। शाम करके इशारों बुलाई गई रे, करके इशारों बुलाई गई रे, बरसाने की छोरी राधा गोरी गोरी, बरसाने की छोरी राधा गोरी गोरी, करके इशारों बुलाई गई रे, करके इशारों बुलाई गई रे, बरसाने की छोरी राधा गोरी गोरी, बरसाने की छोरी राधा गोरी गोरी। কি হলো সবাই বলার আওয়াজ দিয়ে রাধে রাধে। जो कन्हा मेरो नाम न जाने, 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 जो कन्हा मेरो
परसानो बताई गई रे, पूछो परसानो बताई गई रे, पूछो परसानो बताई गई रे, पूछो परसानो बताई गई रे। परसने की छोरी राधा गोरी गोरी, परसने की छोरी राधा गोरी गोरी। হাঁপিয়ে গেলে হবে না, এখন অনেক সময় আছে। কৃষ্ণ নামে আনন্দ।